বিএনপির নাম বেশি বেশি মনে করেন খাই দেশের ধ্বংস করিয়ে লাগতেছে। আমরাও বিএমপি করি, এটা আমরা বিএমপি করেছি, আমরা মানে লজ্জিত। 5 আগস্টের পর দলের নাম ভাঙিয়ে যুব দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করতেছে। আগে যে কোনো বিএনপির লোক দেখিনো, এখন বর্তমানে হাজার হাজার বিএনপির লোক। রাত 10টা 11টা পরে এরা যাই, দিদারের লোক এখন যাই, মানে ভাই ঘর দুয়ার ভাঙ্গি চুরি মারি ধরি কোপাই কাবাই জিনিস আছে সব লই আইছি। মনে করেন বিএনপির নাম বেশি বেশি মনে করেন খাই দেশের ধ্বংস করিয়ে লাগতেছে। আমার 2 একর জায়গা বা মনে করেন নদীর ভিতরে পড়ে গেছে। এখন মনে করেন আমি নদীর কাফা আছি, এখনো আমি নদীর কাফা আছি। আমারও অত্যাচার করতেছে, ওরা আমারও অত্যাচার করতেছে। আমার 2 একর জায়গা ভাঙি গেছে, কোনো বিচার নেই এই দেশে, কোনো বিচার নেই। কিছু লোক আছে আমাদের উপরে, গরিব মানুষের উপরে খুব অত্যাচার করতেছে। আমরা কর্ম করে খেতে পারতেছি না, যে জুলুমই করতেছে। আসলে আমরা চাই শান্তিতে বসবাস করতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ করার জন্য বর্তমানে এখন আছে বিএনপি, কোনো আওয়ামী লীগের লোক কোনো নাই। এখন দেশে আছে শুধু রাহাদানি, কারে কে মারি ধরি খাইবে এটাই আছে, আর কিছু নেই। যে নিরীহ মানুষের কোনো শান্তি শৃঙ্খলা কিছু নেই, যে মানুষ নিরীহ মানুষ কর্ম করে তোলা খেতে পাইতেছে না। যে আমরা এখন বর্তমানে আমরা যারা আছি এই লোকের কারণে আমরা কর্ম করি খাইতেছি না। কেউ চাইতেছে সারা দেশ কপ করি এককভাবে মুস্তানি রাহাদানি করি যে খাওয়ার জন্য। 5 আগস্টের পর দলের নাম ভাঙিয়ে যুব দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করতেছে এবং কি প্রজেক্টগুলোও দখল করে নিতেছে। ওখান থেকে আমাদের ইজারাকৃত প্রজেক্ট যা আমরা ইজারা নিয়েছি গেছে বছর উনি 20 লক্ষ টাকার মাছ ওখান থেকে নিয়ে বিক্রি করছে, আমাদেরকে ওই প্রজেক্টে যাইতে দেনি, এখনো না যাওয়ার জন্য হুমকি দিতেছে। আমরা ওখানে 3 জন পাহারাদার দিয়েছি, ওনাদেরকে মারধর করছে, 20 লক্ষ টাকা সাদা চাইতেছে। আমরা সাদা না দেওয়াতে আমাদের একটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। আমরা সজবর থানায় একটা মামলা করছি, আমরা চাই ওদেরকে দ্রুত গ্রেফতার করা হোক। কিন্তু ফজেডে আমরা লোক পাঠাইছি যে কাজ করার জন্য, ওদের উপর অতর্কিতভাবে রাত্রে যে হামলা এবং 20 লক্ষ টাকা দাবি সাদা দাবি করতেছে। একটা ঘর ছিল ফজেডে, ওই ঘরটাও জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা যায় খোঁজ নেন। আবার 8 নম্বর ওয়ার্ড মানে মোহাম্মদপুর 8 নম্বর ওয়ার্ডে ফজেডের এলাকায়, ওই এলাকাতে প্রত্যেকটা ফজেডে সাদা দাবি করতেছে, যে সাদা দিতেছে না তার উপর অতর্কিতভাবে হামলা। আপনারা খোঁজ নিয়ে দেখেন। না হইলেও 5 আগস্টের পর 20 জনের উপর কোবানোর জখম আছে। কি কিছু বুঝছেন, কোনো আইনগত ব্যবস্থা নাই। আমরাও বিএমপি করি, এটা আমরা বিএমপি করেছি, আমরা মানে লজ্জিত ওর কারণে। কারণ ও যুব দলের একটা টাইটেল ব্যবহার করে পুরা বিএমপির, আমরা লজ্জিত। কিন্তু আমরা চাই ওকে বহিষ্কার এবং আইনত ব্যবস্থা নেওয়া হোক। অন্য নিরীহ মানুষের কোনো যে ঐতিহ্য, যে গরিব মানুষের ঐতিহ্য, এটা কারি নিয়ে খাবার মতন এতারা বহু কৌশল নিতেছে। যে একটা কৌশল না, বহু কৌশল নিয়ে নিরীহ মানুষের অবস্থান থেকে বা বঞ্চিত করার জন্য তারা বহু কৌশল জানে। এই কৌশল মতে যায় রাত্রে দিনে হামলা করি, মানুষকে হয়নি করি, নিরীহ মানুষকে হয়নি করি, তারা কৌশল করে খেতেছে সবাই লোক। যে আমরা এখন কোনো আওয়ামী লীগের কোনো লোক নাই, সব আমরা বিএনপির লোক। যে আমরা কিছু লোক আছি যে মানুষের জিম্মি করে খাওয়ার জন্য আমরা করি। যে গরিব মানুষ সেই কর্ম করে খাইব, ওটার বঞ্চিত আমরা হারে ফেলছি। যে কেউ খাবার মতন উপযোগী আমরা রাখি না। আমরা আমরা কি যে আমি খাবার জন্য আমি প্রস্তুত। এখন আগে যে কোনো বিএনপির লোক দেখিনো, এখন বর্তমানে হাজার হাজার বিএনপির লোক। এরা রাইত হইলে অস্ত্র শস্ত্র লই ডিউটি করে। এক গ্রুপ আছে মানে বর্তমানে বসি আছে, নিয়ন্ত্রণে আছে, তুই মারি আই বিচার আইব আমার কাছে, আমি বিচার করুম, যে জরিমানা করুম, কিছু আমরা হাতে নিয়ে এইভাবে চলতেছে। যে রাত্রে বেলায় এক রূপ, দিনের বেলায় আরেক রূপ। কেউ লেবাসদারির রূপ, আর কেউ হইলো রান্দা এটাই রূপ। কে আর আছে চুরিদারি লয়, আর কেউ আছে ঘরে মানুষের গুরু গোতান হাঁস মরক এটা পর্যন্ত রাখতে পারতেছে না। এখন বর্তমান যুগে এটা চালু হয়েছে।